পেঁয়াজের দাম ব্যাপক হারে কমতেই মনোবল হারিয়েছেন কৃষক। প্রিয় দর্শক, এ বাজার আর বাড়ার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে, কিন্তু দেশের বাজারে সকলেই কিন্তু মোটা এবং বড় পেঁয়াজ চেয়েছে, কিন্তু বড় পেঁয়াজ, ছোট পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ, সকল ধরনের পেঁয়াজের মার্কেটে আছে, শুধু কেবল বিক্রি হচ্ছে না। আমরা এ বিষয়ে শ্যামবাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসুদ রানা। জি ভাই। আচ্ছা, এই যে শ্যামবাজার যে পরিস্থিতি, আপনি তো দেখতেই পাচ্ছেন জি জি ভাই। যে কি অবস্থানে আছে। শ্যামবাজারের অবস্থা ভাই খুব করুণ অবস্থা। মানে আপনার দেখা গেছে কৃষকের বর্তমান অবস্থা, দেখা গেছে কৃষক আপনার এখন ভরা মৌসুমে কৃষকের দিকে ভাই তাকানোর মতো কেউ নাই। কেউ নাই। এখন শেষ পর্যায়ে কৃষক দেখা গেছে মজুদ, সামনে হচ্ছে আপনার রমজানের ঈদ। এখন এখন হচ্ছে কৃষকের মুখে হাসি ফোটানোর কথা, জি। সেই জায়গায় কৃষক কান্নাকাটি করতেছে আর বলতেছে ভাই এবছর যে এই অবস্থা, তারা আবাদ করতে অনিচ্ছুক। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। যে হ্যাঁ হ্যাঁ, ভাই, ভোক্তা অধিদপ্তরকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল শ্যামবাজার, দেখলাম। অবশ্যই অবশ্যই উঠবো না কেন। দেখা গেছে তারা ভাই, দেখা গেছে আমাদেরকে কিছুদিন আগেও কিছু আপনার জরিমানা করে গেছে। দেখা গেছে দুই একদিন আমদানি কম থাকার কারণে কৃষক বলতেছে ভাই আমার মালটা একটু বেশি দামে বিক্রি করে। দেখা গেছে 2-1 টাকা বাজারের থেকে একটু বেশি বিক্রি করলে সেখানে দেখে তারা জরিমানা বসায় রেট দেয়। আর এখন যে ভাই কৃষক ব্যাপারী তুলনামূলক পার কেজিতে 20 টাকা করে লস হচ্ছে, দেখার মতো কেউ নাই। কেউ নাই। কেউ নাই। আচ্ছা আচ্ছা, তার মানে আরো এখানে একটা হ্যাঁ, কৃষক একদম ডিপোজিট যা ছিল, কেউ ব্যাংক লোন, কেউ শ্বশুর বাড়ি যৌতুক, কেউ হচ্ছে আপনার যা জমে আছে সব দিয়ে ফসল করছে, যে মানে আশায় যে সামনেই তারা কিছু একটা হবে। কিন্তু দেখা গেছে প্রতিনিয়ত বাজার কমতেছে। কৃষক ভাই বলতেছে যে এরকম হলে সামনে তো আমরা কি আবাদ করব না। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু ভাই, আপনি আরেকটা কিছু চিন্তা করছেন? হ্যাঁ। আপনি তো একজন ব্যবসায়ী, জি জি, আমি একদম ব্যবসায়ী ভাই। কিন্তু বিগত সরকারের আমলে এত পেঁয়াজ ছিল না। না না, এত পেঁয়াজ ছিল না। আমরা আমরা মনে করতাম যে ইন্ডিয়ানের উপর আমরা নির্ভরশীল, যে ইন্ডিয়ান পেঁয়াজ, আলু, আদা, রসুন না হলে আমরা মনে হয় না খায়া মরবো। আসলে ভাই এখন দেখা গেছে কৃষক চাইলে আমাদের দেশের পণ্যগুলো অন্য দেশে আমরা এক্সপোর্ট করতে পারি। আচ্ছা ভাই, আমি যদি একটু বলি আপনাকে, হ্যাঁ ভাই। বিগত সরকাররা থাকাকালীন কিন্তু ওনারা প্রতিশ্রুতি দিয়েছে আপনারা উৎপাদন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তারেক রহমান এসে সবকিছু প্রস্তুতি ছিল, হ্যাঁ, মানে প্রস্তুতি ছিল। প্রতিশ্রুতিও দেয় না যে আপনারা উৎপাদন করেন। হ্যাঁ হ্যাঁ একেবারে প্রস্তুত আছে, বড় ছোট মাঝারি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ প্রস্তুত আছে। উনি চাইলে একবার এক্সপোর্ট করতে পারে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারে, অবশ্যই। এখানে ওনার একটা সুনাম ধন্য একটা নাম হবে এখানে, হ্যাঁ হ্যাঁ, আমার অবশ্যই। মনে হয়, হ্যাঁ, যেহেতু না এটা করা উচিত। যে সে দেখা যাচ্ছে 15 বছর পর ক্ষমতায় আসছে, এখন তার দরকার যে কৃষকের দিকে তাকানো। ভাই একটা দেশের মূল চালিকা শক্তি হচ্ছে কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে কৃষক বাঁচানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। লক্ষ্য যেহেতু কৃষক বাঁচানো। হ্যাঁ হ্যাঁ, একটা দেশের আপনার কৃষক হচ্ছে ওই দেশের মূলধন। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। লক্ষ্য যে কৃষক বাঁচানো, কিন্তু এই কৃষকরা যদি মনোবল হারায়। না না, মনোবল হারালে দেখা গেছে আমরা এই আবার এই ইন্ডিয়ার দাসত্ব হয়েই থাকবো, যে ইন্ডিয়ান না হইলে আমরা না খাইয়া মরবো। আচ্ছা 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 আচ্ছা। ভাই, আমি দেখেছি আপনি আরো অনেক আগে থেকে বলতেছেন যে হ্যাঁ হ্যাঁ, আসলে অবশ্যই। আমাদের কৃষকদেরকে মনোবল হারাতে দেওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু যদি মনোবল হারায় তাহলে তো। মনোবল হারাইলে ভাই আমরা দেখা গেছে বিগত দিনগুলো যে অবস্থা ছিল, যে ইন্ডিয়ান না আসলে আমরা না খায়া থাকবো, আসলেই সেই অবস্থাই হবে। কারণ কৃষক ভাই, কৃষকের দিকে তাকানো একমাত্র উচিত। দেখা গেছে সার, কীটনাশক, লেবার, তেলের দাম, গাড়ির ভাড়া, এটার দিকে যদি খেয়াল না রাখে তাহলে কৃষক মনোবল হারায় ফেলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, এই যে ম্যাজিস্ট্রেটের বিষয়টা আসলে আপনারা যে বলতে। ম্যাজিস্ট্রেটের প্রতি ভাই আমরা একটু অতিষ্ঠ হওয়ার কারণ হচ্ছে দেখা গেছে আপনার বাজার যদি 2-1 টাকা বাইরে যায়, তারা এসে রেট দেয়, জরিমানা করায়। ভোক্তা অধিদপ্তর থেকে দেখা গেছে আপনার আড়তদারি করছে 20,000, জরিমানা করায় 50,000 টাকা। কিন্তু এখন দেখা গেছে পার ডে কৃষকের যে লস, ব্যাপারীদের লস, কিন্তু এটা দেখার মতো কেউ নাই। যে কত টাকা কিনছে, কত টাকা বিক্রি করতেছে, এটা দেখার মতো কেউ নাই। কেউ নাই। না ভাই, কেউ নাই। এখন আর আসে না তারা। আচ্ছা, এখন আসে না। হ্যাঁ, আমার মতে এখন তাদেরকে এই যে কৃষকদের এখন ভর্তুকি দেওয়া উচিত। মানে এই পেঁয়াজে ভর্তুকি দেওয়া উচিত। অবশ্যই দেওয়া উচিত ভাই। 20 টাকা 22 টাকা পেঁয়াজ, যেই দেশে 1 লিটার পানির দাম 30 টাকা, সেই দেশে আপনার নিত্য প্রয়োজনীয় দিন এটা হচ্ছে আপনার মশলা জাতীয় সবজি, এটার দাম যদি 20 টাকা হয় তাহলে কৃষক কি করবে ভাই? যে দেশে 1 কেজি মাটিও 30 টাকায় কিনতে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা তো হেরে গেলাম ভাই। একদম ভাই, আমরা প্রতিনিয়ত হেরে যাচ্ছি ভাই। কৃষকের মানে কৃষকের দিকে তাকানোর অবস্থা আমাদের নাই। ভাই, আমাদের তো আমরা কারোর উপর আমরা আস্থা রাখতে পারছি না না। না, কেমনে আসে দেবো? আমি মনে করি ভাই কৃষক যে অবস্থায় আছে এখন, ভাই কৃষক মনোবল হারায় ফেলতেছে, বলতেছে সামনে হতে আমরা আর পেঁয়াজ চাষ করবো না, এরকম হইলে। আচ্ছা 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 আচ্ছা। এই পেঁয়াজ আছে কত করে বিক্রি হচ্ছে? এই পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 টাকা 22 টাকা। 20 টাকা, 22 টাকা। 22 টাকা বিক্রি চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এটা আজকের চলমান বাজারে আজকে চলমান বাজার, কালকে থেকে আজকে 8-10 টাকা কম। 8-10 টাকা কম। 10 টাকা পার কেজি প্রতি কম। পার কেজি প্রতি কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইজান, এই যে মোটা পেঁয়াজ,
এটা কত বিক্রি চলছে এটা বিক্রি হয়েছে ভাই 14 টাকা থেকে 15 টাকা। 14 টাকা থেকে 15 টাকা। 15 টাকা, এটা হচ্ছে মেহেরপুরের সুপসাগর পেঁয়াজ। এই পেঁয়াজের না বাংলাদেশের চাহিদা বেশি। এই জায়গায় ভাই এটার প্রতি আমরা মনে করেন আগ্রহ যে ইন্ডিয়ার থেকে মানে পচা পচা আইনা মুখ ধরা এগুলো আইনা মনে করেন 80 টাকা 100 টাকা বিক্রি করছে। মানে আমাদের সরকার চাইলে ভাই সব কিছু করতে পারে, তারা যদি সেই উদ্যোগটা নেয়, আমরা শুধু কেন ইন্ডিয়ার পিছে আমরা পড়ে থাকবো? আমরাই আমাদের দেশের পণ্য আমরা অন্য দেশে এক্সপোর্ট করতে পারবো যদি চেষ্টা করি, আর কৃষকের যদি আমরা আস্থা রাখি যে তারাই পারবে আমাদেরকে স্বাবলম্বী করতে। আচ্ছা, এই যে আজকে কত চলছে কি বাজার? এগুলা চলছে ভাই 20 টাকা 22 টাকা। 20 টাকা 22 টাকা। হ্যাঁ ভাই, আচ্ছা, চলমান বাজার। আর এটা 18 টাকা। এটা চলতেছে 18 না, এটা চলতেছে আমরা 15-16 টাকা। 15-16 টাকা না? জি জি। খালি পেঁয়াজ বাজার কত চলছে? হালি পেঁয়াজ চলছে 25 টাকা থেকে 28 টাকা। 25 টাকা থেকে 28 টাকা। হ্যাঁ, হ্যাঁ। বাজারে আলু কত বিক্রি চলছে? আলু বিক্রি হচ্ছে 8 টাকা থেকে 10 টাকা। 8 টাকা থেকে 10 10 টাকা। টাকা। রসুন কত বিক্রি চলছে? দেশি রসুন বিক্রি হচ্ছে 40-42, মাথা 45 টাকা। 45 টাকা বিক্রি 45 চলছে। টাকা, হ্যাঁ। এই রসুনের বাজার তো আবারও কমে গেছে ভাই। রসুনের বাজার কমে গেছে ভাই, বিগত 2-3 দিন আগে আপনার দেখা গেছে বাজারটা একটু ভালো ছিল, কৃষক দেখা গেছে তুইলা আনছে হাটে, এখন দেখে পার কেজি 20 টাকা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পার কেজি 30 টাকা নেই। হ্যাঁ 20-30 তো টাকা। এখানেও একটা ধস বাজার একদম দোষ ভাই, কৃষক ব্যাপারী সবাই একদম মার্ডার, একদম শেষ। তাই না? জি জি ভাই। আমরা যতই চেষ্টা করি ভাই, আমরা তো উন্নত আমরা দেখতে পাই না ভাই। না 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 ভাই, আমরা কখনই এটা দেখতেছি না। আমি মানে কৃষকের ভাই, আপনি কি সকালবেলা আপনার কৃষকের চেহারার দিকে তাকানো যায় না? দেয় বলতেছে হাটের বাজার 1400-1200 টাকা, সে জায়গায় আপনার পেঁয়াজ 30-32-35 টাকা থাকার কথা, সে জায়গায় 20 টাকা পেঁয়াজ বিক্রি করতেছে। কৃষকের অবস্থা খুব খারাপ ভাই। আচ্ছা, আসলে একটা প্রশ্ন করতেছে, এটা আসলে ইম্পোর্টারদের বিরুদ্ধে চলে যায়। হ্যাঁ অবধি ভাই। যেমন আমি যদি বলি, যারা ইম্পোর্টার ওনারা কিন্তু দেখতেছে দেশে রসুন আছে, কিন্তু ওনাদের কাজের ইম্পোর্ট করা। হ্যাঁ অবশ্যই 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 ভাই, আমরা তো মনে করি যে ইন্ডিয়ান, দেখা গেছে ইন্ডিয়ান চায়না রসুন বিক্রি হয় 200 টাকা 190 টাকা, অথচ দেশি রসুন বিক্রি হয় না 50 টাকা ভাই। জি, কি আমি বলবো ভাই? এটাই বলতে চাইছিলাম। জি, তো সেখানে আমাদের অনেকটা লস যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিজার্ভ থেকে ডলার খরচ হচ্ছে না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই পেঁয়াজের দাম কি আরো কমবে? না এরকম হলে প্রতিনিয়ত কমার সম্ভাবনা আছে ভাই, না, কাস্টমার নাই আমাদের বাঙালিরা হচ্ছে আপনার কোনো জিনিসের দাম যদি কমে যায় তো ওই জিনিসের প্রতি আস্থা উঠে যায়। না, আপনি সারা শ্যামবাজার ঘুরে দাম বাড়লে ওই জিনিস আপনার মানে জাল লাগবে 1 কেজি হেনে 5 কেজি, আর দাম কমে গেলে ওই জিনিস অখাদ্য হয়ে যায়। অফার দিয়ে দেয়, অখাদ্য হয়ে যায়, অখাদ্য হয়ে যায়। অখাদ্য হয়ে যায়। না, আমি আপনার কাছে আসছি, আপনারা শ্যামবাজার ঘুরেন, আপনার কাছে অবশ্যই অ্যানালাইসিস আছে যে বাজারে হ্যাঁ পুরো হ্যাঁ, বাজারে market- অ্যানালাইসিস বলতে ভাই এখন হালি পেঁয়াজ বড় মৌসুম আমদানি হবে, বাজার বাড়ার সম্ভাবনা নাই। আচ্ছা 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 আচ্ছা। আর এমনি আপনার কনফিডেন্স কি বলে, এই চাইলে কি এক্সপোর্ট করা যায় পেঁয়াজ? অবশ্যই ভাই, আমরা আমাদের দেশে এটা হচ্ছে ভাই আপনার অপচনশীল, আমাদের এটা আপনার 15 দিন ঘরে রাখলেও আপনার কিচ্ছু হবে না আমাদের দেশি পেঁয়াজ। সামনে যে হালি পেঁয়াজ আসছে সেগুলো হালি পেঁয়াজের কথা তো বলে 1 বছর রেখে খাইতে পারবো। তাহলে 1 বছর না না কোনো সমস্যা আর নেই। সমস্যা নাই। না না কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যবসায়িক মাসুদ জি রানা, জি ভাই, ঢাকা শ্যামবাজার লালকুটি। লালকুটি। জি জি। আচ্ছা 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 আচ্ছা, যোগাযোগ করতে চাইলে আমার ফোন নাম্বার আছে, যদি কমিশনে কারো মাল বিক্রি করতে চান আমার নাম্বার নিতে পারেন 01785588294। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করতে এই হবে। নাম্বারে যোগাযোগ করলে সঠিক তথ্য জানতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে আমি যদি বলি, যেমন মানে কমিশনের ব্যবসাটা করতে পারবো আপনার কমিশনের সাথে। ব্যাপারটা আপনার সততার সাথে ব্যবসা করতে পারবেন, একদম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মাল বিক্রি করার শেষ টাকা তুলে নিতে পারবেন, আবার মাল বেচার আগে আপনার মাল দেখায়া আপনার লাগলে টাকা নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।